আগামী এক দশকে ইরান আন্তর্জাতিক নিরাপত্তার মানচিত্রে নতুন হুমকির মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে ইরান সর্বোচ্চ ৭টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে সক্ষম হতে পারে। এই তথ্যটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহার করা হয়েছে। ডিআইএর একপাতা গ্রাফিক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ইরানের হাতে কোনো কার্যকর আইসিবিএম নেই, তবে দেশটির প্রযুক্তিগত সক্ষমতা এবং বিদ্যমান অবকাঠামোর কারণে দ্রুত এই ধরনের ক্ষমতা অর্জন সম্ভব। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়সীমার মধ্যে উত্তর কোরিয়ার হাতে সর্বোচ্চ ৫০টি আইসিবিএম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। বর্তমানে ডিআই ধারণা করছে, উত্তর কোরিয়ার হাতে ১০টির কম কার্যকর আইসিবিএম রয়েছে। ডিআই সতর্ক করে জানিয়েছে, আগামী দশকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পথে ক্ষেপণাস্ত্র হুমকির আকার, প্রযুক্তিগত জটিলতা এবং পাল্লার দিক থেকে আরও বিস্তৃত হবে। প্রতিবেদনটি উল্লেখ করেছে, উত্তর কোরিয়া ইতোমধ্যেই এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ইরানের ক্ষেত্রে দেশটির বিদ্যমান মহাকাশ উৎক্ষেপণ যান বা স্পেস লঞ্চ ভেহিকল ব্যবহার করে সামরিকভাবে কার্যকর আইসিবিএম তৈরি করা সম্ভব। ডিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দাবি করে। দেশটির হাতে অন্তত ৭ ধরনের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮ ধরনের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই পারমাণবিক সামর্থ্যযুক্ত সংস্করণে রূপান্তর করা সম্ভব। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মানচিত্রে সম্ভাব্য একটি ইরানি আইসিবিএম হামলা রুটও দেখানো হয়েছে, যা ওয়াশিংটনের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির ইরান বিশেষজ্ঞ বেহনাম বেন তালেবেলু মনে করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু সংখ্যায় নয়, গুণগত মানেও উন্নতি করছে। তার ভাষায়, ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা, পাল্লা, ওয়ারহেড নকশা, টিকে থাকার সক্ষমতা উন্নত হওয়ায় ইরানকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ আরও মারাত্মক দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা প্রদান করছে। তিনি আরও বলেন, এই সক্ষমতা যদি বিশ্বের প্রধান রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদের হাতে চলে যায়, তাহলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, ডিআই রিপোর্ট যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহার হতে পারে। একই সাথে ইরানের এই সক্ষমতা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু প্রতিরক্ষাই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতি নির্ধারণের ক্ষেত্রেও এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ। ডিআইএর রিপোর্ট প্রকাশিত হয় ২০২৫ সালের মে মাসে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার আগে করা হয়েছে। এটি নির্দেশ করে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, আগামী দশকে এই ধরনের হুমকি শুধু সংখ্যা নয়, প্রযুক্তি, পাল্লা এবং আঘাত করার সক্ষমতা অনুযায়ী আরও জটিল এবং বিস্তৃত হবে। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি এবং ব্যালিস্টিক ক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে নতুনভাবে প্রভাবিত করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের পাশাপাশি তার মিত্র দেশগুলিও এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাদের প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।